হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল দ্য রোভার। আজকে এরম ভূতের মতো অন্ধকার চারিদিকে ঘুটঘুট করছে, আর এখানে তোমাদের সামনে এসে দাঁড়ানোর একটা রিজন আছে। সেটা হলো আজকে আবার আমি একটা গোপ্রোর একটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে এসেছি। আমার এর আগের গোপ্রোর যে টিউটোরিয়ালটা আমি দিয়েছিলাম, ডিটেল টিউটোরিয়াল গোপ্রো নিয়ে বেঙ্গলিতে, সেটা ভীষণ ভালো রেসপন্স পেয়েছে। বহু লোক দেখেছে। আমি আশা করছি সবাই অনেকটা হয়তো শিখতে পেরেছে সেটা থেকে। তো সেই জন্য আবার একটা ছোট্ট গোপ্রোর একটা সেটিং নিয়ে আমি আজকে চলে এলাম। আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো নাইট ল্যাম্পস। গোপ্রোর নাইট ল্যাম্পস বিভিন্ন পারপাসে কিন্তু ইউজ করা যায়। যে কোনো নাইটস্কেপ গোপ্রোর নাইট ল্যাম্পসে যতটা ভালো আসবে, হয়তো হার্ডলি কোনো ডিএসএলআরে সেইভাবে এত ইজিলি আনা সম্ভব। আমি আছি লেপচা খাতে। ফরেস্টের একটা ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে এসে গেছে, আর টোটাল এক্সপিডিশনের ভিডিও খুব শিগগিরই আসছে। তবে আজকে আকাশের যে কন্ডিশন, মনে হচ্ছে এখানে ভালো মতো বৃষ্টি নামবে। তো সেটাই আজকে টার্গেট। বৃষ্টির রাতের যে থান্ডার শাওয়ার, যে বাজ পড়া, তার একটা শ্যুটের আমি প্ল্যান করেছি এই আমার গোপ্রো 9-এ। গোপ্রো 9-এর ভেতরে যে নাইট ল্যাপস বা টাইম ল্যাপস বলে যে অপশান আছে, তার মধ্যে কিন্তু একটা অপশান আছে যেটাকে বলা হয় নাইট ল্যাপস, যেটা আমি আমার গোপ্রো টিউটোরিয়ালেও বলেছিলাম। নাইট ল্যাপস দিয়ে যে কোনো নাইটস্কেপ কিন্তু খুব সুন্দরভাবে কভার করা যায়। তো আজকে আমার ওই নাইট ল্যাপসটাকে দিয়ে টার্গেট হচ্ছে এই আকাশের যে বিদ্যুৎ চমকানো বা রাতের অন্ধকারের যে বৃষ্টি মেঘ, সেটা কেমন আসে সেটাকে দেখার। তো ওয়েট করি, আর একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। তো আজকে দেখা যাক এটা কেমন আসে। ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, কী ক্যামেরা আমি সেটিং রেখেছি, কোথায় আমি ক্যামেরাকে পজিশন করেছিলাম, সমস্ত কিছু। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অল উইথ ইউর ফ্রেন্ড। সো দেখা যাক তাহলে আজকের ভিডিওতে আমরা কী রেজাল্ট পাই গোপ্রো 9-এ নাইট ল্যাপস। অন করার পর আমার এখানে তিনটে অপশান এখানে আমরা পাই: ফটো, ভিডিও, আর হলো টাইম ল্যাপস। টাইম ল্যাপসের মধ্যে আমার তিনটে অপশান এখানে আমরা পাই: টাইম র্যাপ, টাইম ল্যাপস আর নাইট ল্যাপস। সো আমি নাইট ল্যাপস চুজ করব, আর নাইট ল্যাপসের পাশে যে আমার পেন্সিল বাটনটা আছে আমি সেটাকে চুজ করব। তাতে আমাকে ক্যামেরার ভেতরে সেটিংয়ে ঢুকবে, যেখান থেকে আমি রেজলিউশন কন্ট্রোল করতে পারি, লেন্স আমি কি রাখবো না রাখবো সেটা কন্ট্রোল করতে পারি, ভিডিওর ফরম্যাট চুজ করতে পারি, শাটার আমার কত থাকবে সেটা চুজ করতে পারি, ডিউরেশন কতক্ষণ হবে সেটা চুজ করা যাবে, টাইমার কতক্ষণ থাকবে, কতক্ষণ ধরে কি টাইম ইন্টারভেলে আমার ভিডিও বা ফটো ক্লিক হবে নাইট ল্যাপসে, সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো। জুম আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমার লেন্স হবে কি ওয়াইড লেন্স হবে নাকি লিনিয়ার হবে না ন্যারো হবে, সেই সমস্ত কিছু কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আমি যেহেতু প্ল্যান করছি রাতের আকাশের বিদ্যুৎ চমকানো যে লাইন্সগুলো যেগুলো পড়ে থান্ডারের, তার সাথে সাথে মেঘের পজিশনের টাইম চেঞ্জ, সো আমি কি করব, আমি নাইট ল্যাপসে গিয়ে আগে আমি ডিসাইড করব যে আমি আমার ভিডিওটা 4K-তে চাইছি কি 1080-তে চাইছি। তো আমি যদি 1080 চাই, 1080 থেকে আমি চুজ করব। আমি আমার লেন্সটাকে ন্যারো সেট না করে, যেহেতু আমি স্কাইস্কেপ নিচ্ছি, আমি ওয়াইড করব যাতে অ্যাজ মাচ অ্যাজ এরিয়া আমার কভার হয়। ভিডিও ফরম্যাট বা নাকি ফটো ফরম্যাট, তো অবভিয়াসলি আমি ভিডিও চাইছি তো ভিডিওই রাখবো। ইন্টারভেল, অটো ইন্টারভেল এখান থেকে গোপ্রো নিজের মতো করে চুজ করে নেবে, আর আমি যদি এটাকে ম্যানুয়ালি সেট করতে চাই তাহলে আমি ম্যানুয়াল ইন্টারভেলও কিন্তু এখান থেকে দিতে পারি। তার মানে এভরি 10 সেকেন্ডে একটা করে ভিডিও ক্লিক করবে, বা এভরি 2 মিনিটে একটা করে ভিডিও ক্লিক করবে।
এবার যেহেতু আমি বাজ পড়ার নেব, আমি তো জানি না কতক্ষণ পর একটা বাজ পড়ার পর আবার একটা বাজ পড়বে বা মেঘের পজিশন কি টাইম ইন্টারভেলে চেঞ্জ হবে। সো আমি টু বি এ সেফার সাইড আমি এটাকে ফরম্যাটটাকে অটো করে দেবো। ডিউরেশন আমি এখান থেকে সেট করতে পারি যে কতক্ষণ থাকবে, 5 মিনিট ধরে আমার ভিডিও চলবে নাকি 3 ঘন্টা ধরে চলবে নাকি 5-10 নাকি 1 ঘন্টা চলবে। অর এটাকে আমি অটোমেটিক্যালিও নো লিমিটও রাখতে পারি। সো আমি যতক্ষণ আমার গোপ্রোকে অফ করছি ততক্ষণ আমার ডিউরেশন চলতে থাকবে। দিস ইজ আ টাইমার। এটা হচ্ছে আমি আমার শাটার রিলিজ করার কতক্ষণ পর আমার নাইট ল্যাপস রেকর্ডিং হওয়া স্টার্ট হবে। এটা এই কারণেই দেওয়া যাতে আমার ক্যামেরায় কোনো রকম শেক না আসে। তো আমি সেটাকে 3 সেকেন্ড রাখতে পারি, অফও রাখতে পারি মানে ইমিডিয়েট, বা সেটাকে আমি 10 সেকেন্ডও করতে পারি। তো ক্লাউডের জন্য 3 সেকেন্ড এনাফ। আমি এখান থেকে জুমও কন্ট্রোল করতে পারি, 1x জুম নাকি এটা 2x জুম। আপনারা দেখলেন ক্যামেরাটা আমার গোপ্রো ক্যামেরা জুম করলো, যে জুম ইন হলো আর এটা জুম আউট হলো। তো যেহেতু এটা স্কাইস্কেপ, সো জুম করার কোনো কারণ নেই, আমি এটাকে নো জুমেই দেবো, 1%ই দেবো, 1.0তেই আমি এটাকে 1.0তেই দেবো। তো এই সমস্ত কন্ট্রোল এখানে করা যাবে। আর একটা মেজর কন্ট্রোল যেটা এখানে আছে সেটা হচ্ছে আইএসও মিনিমাম আর আইএসও ম্যাক্সিমাম। সো যেহেতু আমি নাইটস্কেপ নিচ্ছি, স্কাইস্কেপ নিচ্ছি, তাই এখানে মিনিমাম আইএসওর একটা ম্যাটার আমার এখানে করছে না। তো বাই ডিফল্ট মিনিমাম যেটা 100 আমি সেটাই রাখবো, কিন্তু আমার ম্যাক্সিমাম আইএসওটা আমি সেফার সাইডে থাকার জন্য 800 করে দেবো। বাট যদিও এটা ডিপেন্ড করছে আকাশের সারাউন্ডিং লাইট কি আছে, চাঁদের যদি চাঁদের আলো থেকে থাকে তো আমি সেক্ষেত্রে অন্যরকম রাখবো। এখানে ক্লাউডি হয়ে আছে তো আমি আইএসওটাকে একটু লো রাখবো। তো আমি এটাকে 400 রাখলাম। এই যাবতীয় সেটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নাইট ল্যাপসটাকে এখান থেকে আমার যে রেড ওপরে শাটার বাটন আছে সেটাকে প্রেস করে নাইট ল্যাপসটা স্টার্ট করে দেবো। একটা কথা আমাদের মনে রাখতে হবে, নাইট ল্যাপসের একটাই কন্ডিশন, আমার ক্যামেরাকে কিন্তু স্টেডি থাকতে হবে। সুতরাং এমন কোনো পজিশনে আপনার ক্যামেরাকে রাখবেন যাতে আপনার ক্যামেরা স্টেডিলি যতক্ষণ ডিউরেশন দেওয়া আছে ততক্ষণ যেন ক্যাপচার করে। ক্যামেরা যদি মুভ হয় তাহলে কিন্তু নাইট ল্যাপসে শেক আসবে আর তার রেজাল্ট কিন্তু খুব খারাপ আসবে। এই হলো একটা দারুণ স্টানিং ভিডিও আজকে আমি বানালাম গোপ্রো 9 দিয়ে নাইট ল্যাপস ইউজ করে, যেটা টাইম ল্যাপসের ভেতরে অপশান আছে, যা আমি সমস্ত ডিটেলস দেখিয়ে দিয়েছি। তো আমি পরে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো গোপ্রোর, যেটা দিয়ে ভ্লগিংটাকে আরও বেটার করা যায়, যাতে সবাই আমরা মিলেমিশে এটাকে শিখতে পারি। তো আজকে এই অবধি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক আর বেল আইকনে একটা ক্লিক, যাতে পরের ভিডিও নোটিফিকেশান এসে যায়। সো আজকে এই অবধি, খুব শিগগিরই আসছি বক্সা আর লেপচাখার কমপ্লিট এক্সপিডিশনের ভিডিও নিয়ে। বাই, টাটা।